প্রাণপ্রিয় সকল ইউটিউব ভিউয়ার, আশা করি সকলেই ভালো আছেন। এখন প্রায় 5টা বাজে, আমি ভিডিও রেকর্ড করতে বসেছি। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি বিষয় বলে আমার মনে হলো, তাই সাথে সাথে দেরি না করে ভিডিওটি রেকর্ড করতে বসলাম। বিষয়টি হলো, যারা নতুন ফাইবার অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন তাদেরকে নিয়ে। রিসেন্টলি ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখা যাচ্ছে নতুন যারা ফাইবার অ্যাকাউন্ট খুলতেছেন বা যারা ফ্রিল্যান্সিং করবেন, নতুন কাজ শিখেছেন, এখন ফ্রিল্যান্সিং করবেন, আর আপনারা জানেন স্টার্টআপদের জন্য বা যারা বিগিনার আছে তাদের জন্য ফাইবার মার্কেট প্লেস কতটুকু মানে উপকারিতা প্রদান করে বা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো ফাইবার অ্যাকাউন্ট নিয়ে এখন বিভিন্ন ধরনের সমস্যা হয়। যেমন এখন ফাইবার অ্যাকাউন্ট যে কেউ চাইলেই আর খুলতে পারতেছে না। তো সেই বিষয়ে আজকে টপিক, যে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুললে একটা ফাইবার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে এবং তার জন্য কি কি করণীয় এবং কি কি না করলে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। আমি প্রথমে একটি ফাইবার অ্যাকাউন্ট ওপেন করেছিলাম, বাট ওপেন করতে কোনো সমস্যা হয়নি। আমি যখনই প্রথম গিগটি পাবলিশ করি এবং সাথে সাথে আমাকে একটা মেসেজ দিয়ে বলে যে আপনার সেলার অ্যাকাউন্টটি আমরা এই মুহূর্তে অ্যাপ্রুভ করতে পারতেছি না। দেখেন, আমি 11 তারিখ, এই যে অক্টোবর 11, যদি এখানে ক্লিক করি, এই যে অক্টোবর 11 তারিখ 1:10 আমি অ্যাকাউন্টটা ওপেন করি। তখন আমি একটা গিগ পাবলিশ করি এবং সাথে সাথে ওরা আমাকে বলে যে ইউর গিগ ওয়াজ রিমুভড। হ্যাঁ, দেন তারপর কিছুক্ষণ পরে এই মেলটা আসে যে উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল। তার মানে ওরা আমাকে কোনো সার্ভিস সেল করার জন্য অনুমতি দিচ্ছে না। আমার ইউজার নাম ছিল জ্যাক্স স্কোয়াড। সো এই অ্যাকাউন্টটা মানে রিজেক্ট হওয়ার পর আমি সাথে সাথে বিভিন্ন রিসার্চ শুরু করি, ফাইবারের বিভিন্ন ফোরামে যুক্ত হই, ওদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করি। দেন তারপর আমি এক পর্যায়ে সফল হই এবং সফল হওয়ার পর আমি একটি নতুন ফাইবার অ্যাকাউন্ট ওপেন করি এবং সেখানে আমি কিছু রুলস বা টার্মস ফলো করেছি, যে কারণে আমার পরবর্তী সেলার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়েছে এবং সেটি আজকেই হয়েছে, কিছুক্ষণ আগে। সো আজকে আমি কি কি করেছি এবং কি কি করলে আপনাদেরও এই সেলার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো। তো এই যে অ্যাকাউন্টটি, এটি রিজেক্ট হওয়ার মূল কারণটি ছিল যে গিগ। আমি গিগটি মূলত যেভাবে তৈরি করেছিলাম সেটা হলো বিভিন্ন মানুষের গিগ থেকে ইনফরমেশন কালেক্ট করে কিছু সিনোনিম ইউজ করে রিরাইট করে একটি ইউনিক মানে গিগ তৈরি করেছিলাম, যেটি মূলত ফাইবার অ্যাকসেপ্ট করে নাই। এবং আমার যে প্রোফাইলের ডেসক্রিপশন ছিল বা প্রোফাইলের ট্যাগলাইন ছিল, সেটিও মূলত একই পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছিল। এর জন্যই মূলত ফাইবার আমার সেলার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে নাই। তারপর আমি কি করেছি, যে আমার যে সেলার অ্যাকাউন্টটি রিজেক্ট হয়েছিল ওই সেলার অ্যাকাউন্টটি আমি ডিলিট করে ফেলি। ডিলিট করার পর আমি কিছু তথ্য সংগ্রহ করে আজকে নতুন একটি ফাইবার অ্যাকাউন্ট ওপেন করি। সো সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো নতুন ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে আপনাদেরকে অবশ্যই, এই যে আমি আজকে এই অ্যাকাউন্টটি ওপেন করি এবং আমাদের এই যে একটি গিগ দেখেন অ্যাক্টিভ আছে। আমি এই গিগটি ওপেন করি, অ্যাকাউন্টটি ওপেন করি আমি, এই যে দেখেন ইউর অ্যাকাউন্ট ইউর নাও অ্যাক্টিভ ইউর নিউ অ্যাকাউন্ট। এটা আমি 1:40, ঠিক আছে, 3 hour ago, মানে 3 ঘন্টা আগে আমি অ্যাকাউন্টটি ওপেন করি। দেন আমি সাকসেসফুলি ওপেন করতে পেরেছি এবং আমার অ্যাকাউন্টে একটি গিগ আমি অ্যাক্টিভ করতে পেরেছি। সো কিভাবে অ্যাকাউন্ট করলে আপনারা মানে অ্যাপ্রুভ পাবেন, সেলার প্রোফাইল অ্যাপ্রুভ পাবেন সেই বিষয়ে আজকে কথা বলবো। সো অ্যাকাউন্ট মানে তৈরি করার সময় আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম, সেটি অবশ্যই ট্রাস্টেবল হতে হবে। আমার আগের যে অ্যাকাউন্টটি ছিল ওইটা আমার গ্রুপ ওয়ার্ক, আমার একটি ছোট্ট টিম আছে, আমি এসইও রিলেটেড সার্ভিস সেল করি এবং সেই ছোট্ট টিমের মানে করে আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাইছিলাম আর কি, কিন্তু আমাকে সেটা দেয়নি। কিন্তু তারপর আমি আমার এক ফ্রেন্ডের
ইনফরমেশন দিয়ে একটা অ্যাকাউন্ট খুলেছি, তার নাম দিয়ে তার ছবি দিয়ে একটা সেম টু সেম তার সম্পর্কে বিস্তারিত তুলে ধরে আমি একটা অ্যাকাউন্ট খুলেছি। তো অ্যাকাউন্ট খোলার মানে সময় আমি যেটি করেছি যে অ্যাকাউন্টের ইউজার নেমের নিচে যে ট্যাগলাইন ইউজ করি এটা আমি সম্পূর্ণ ইউনিক রেখেছি, এবং আমার যেই প্রোফাইল ডিসক্রিপশন আছে এটা আমি সম্পূর্ণ ইউনিক রেখেছি। ইউনিক রাখার পর আমি যদি একটু স্ক্রল করি নিচের দিকে তাহলে দেখা যাবে বিকেম এ সেলার। এখানে যদি আমি যাই দেখতে পাবো যে আমার প্রোফাইলটি 90% কমপ্লিট। সো এখন ওপেন করার পর আপনাদের সর্বপ্রথম কাজ হবে এই যে এই বিকম সেলিং এ এসে আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট করে নেওয়া। এখান থেকে আপনি অ্যাকাউন্টটি কমপ্লিট করে, যে দেখেন আমারটা কমপ্লিটেশন রেট প্রায় 90%। হ্যাঁ, আপনি এখানে সকল তথ্য দিয়ে আপনার অ্যাকাউন্টটি কি করবেন মানে কনফার্ম করে নেবেন, মানে কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করার পর দেন আপনি গিগ পাবলিশ করবেন। এখন গিগ যে পাবলিশ করবেন, গিগটি অবশ্যই আপনি নিজে তৈরি করবেন। সেখানে কারো ইমেজ কপি করা যাবে না, কারো ডেসক্রিপশন কপি করা যাবে না, কারো টাইটেল কপি করা যাবে না, কারো গিগ ফরম্যাট কপি করা যাবে না, কারো এফএকিউ মানে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন কপি করা যাবে না, কারো রিকোয়ারমেন্ট কপি করা যাবে না। এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে একটি ইউনিক গিগ তৈরি করতে হবে, এবং গিগ তৈরি করার জন্য যে সকল তথ্য প্রয়োজন আপনি চাইলে ফাইবারের থেকে নিতে পারেন। ঠিক আছে, যেমন যদি আমরা এখানে গুগলে সার্চ করি টিপস ফর নিউ সেলার, নিউ ফাইবার সেলার অন ফাইবার, হ্যাঁ, তাহলে দেখতে পাবেন যে এখানে ফাইবার 10টি টিপস মানে শেয়ার করেছে নিউ সেলারদের কি কি করে নিও। আপনারা একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে এই 10টি টিপসই মানে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার ট্রাই করবেন। তাহলে আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন এবং রিসোর্স পাবেন যেগুলো আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিংবা গিগ পাবলিশ করার সময় ব্যবহার করতে পারেন। এখানে বলে দিচ্ছে যে গিগ ইমেজ আপনি কিভাবে তৈরি করবেন, গিগ ইমেজে কি কি বিষয় রাখতে পারবেন, কি কি বিষয় রাখতে পারবেন না, গিগ ইমেজের সাইজ কিরকম হতে হবে, ভিডিও দিলে কি বেনিফিট, না দিলে কি মানে বেনিফিট হবে না, এবং কি কি করতে হবে কি কি করতে হবে না, কি কি মানে নিষেধ আছে কি কি করা নিষেধ নাই, এই সকল তথ্য আপনি এই ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এবং যারা বলতেছে যে বাংলাদেশ থেকে ফাইবার গিগ অ্যাপ্রুভ করে না আর কখনো করবে না, এটা সম্পূর্ণ একটি ভুল কথা। আমি আজকে নিজে প্রমাণ করে দিলাম যে আমি 3 ঘন্টা আগে মাত্র একটি ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেছি। হ্যাঁ, তারপরে বলছি আপনারা গিগ ডেসক্রিপশন মানে লেখার পরে একটু চেক করে নেবেন। চেক করার জন্য মানে আপনার গিগটা মানে 100% ইউনিক কিনা সেটি চেক করার জন্য আপনি বিভিন্ন প্লাগরিজম চেকার ইউজ করতে পারেন। তো বিভিন্ন প্লাগরিজম চেকারের মধ্যে আমি সবসময় সাজেস্ট করি একটি প্লাগরিজম যেটা সেটি হলো onetext.com। এটি মূলত সকল যে ফ্রি প্লাগরিজম চেকার আছে ওইগুলা থেকে ভালো সার্ভিস দিয়ে থাকে। আপনি ফ্রি প্লাগরিজম চেকারের মধ্যে পেয়ে যাবেন স্মল এসইও টুলস, ডুপ্লি চেকার, ওরাও মোটামুটি ভালো রেজাল্ট দেয়, কিন্তু ওদের থেকে বেশি মানে রিসোর্স শেয়ার করে এই ওয়ানটেক্স। আমার গিগগুলো পাবলিশ করার আগে আমি বারবার এই onetext.com মানে প্লাগরিজম চেক করে 100% ইউনিক করে দেন পাবলিশ করেছি, এবং আমার প্রোফাইল ডিসক্রিপশন এইগুলো আমি এই ওয়ান টেক্সট মানে চেক করেছি। ওয়ান টেক্সট বা প্লাগরিজম চেকার সম্পর্কে আমার সম্পূর্ণ একটি ভিডিও রয়েছে। আপনারা যদি মানে ওয়ান টেক্সট বা এই প্লাগরিজম চেকার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনে ওই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে ওই ভিডিওটা একটু সময় করে দেখে আসতে পারেন। আর যদি মানে কারো জানা থাকে ওয়ান টেক্সট কি বা এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং এটা মানে ব্যবহার করলে কি বেনিফিট, না করলে কি বেনিফিট, এবং এটা কতটুকু সঠিক তথ্য আমাদের সামনে উপস্থাপন করতে পারে, এটা যদি কারো জানা থাকে তাহলে তার কোনো প্রয়োজন নেই। আর যিনি জানেন না একদমই নতুন সেই ক্ষেত্রে উনি এই ওয়ান টেক্সট সম্পর্কে আমার সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এখন আমি বলে দিই যে আমি তো মানে মেথডটা বলে দিলাম কিভাবে আপনি নিউ সেলার ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাবেন। এখন আমি আপনাকে বলছি, যদি আপনি আসলে কাজ জেনে থাকেন, যেমন এই যে আমার এই ফ্রেন্ড উনি আমার সাথেই আমার টিমেই কাজ করে এবং উনি খুব ভালো কাজ করতো, এবং আমার নিজের যে ফাইবার অ্যাকাউন্ট ছিল বা আছে এখনো সেই অ্যাকাউন্টের কাজগুলো ম্যাক্সিমাম কাজগুলো আমি ওনাকে দিয়েই করাই, এবং তাই আমি আজকে ওনার নিজের একটি অ্যাকাউন্ট খুলে দিলাম, এবং উনি খুব কোয়ালিফাই একজন পার্সন আর কি। তাই মানে উনি কাজ করতে মানে
পারবে আর কি। এবং ফাইবারের বিভিন্ন বায়ারদের সাথে কমিউনিকেশন ম্যাক্সিমাম সময় উনি করে আর কি। সো মানে উনি খুবই এক্সপার্ট লেভেলে আছে, কিন্তু আজ উনি নিজের একটা ফাইবার অ্যাকাউন্ট খুলেছে এবং উনি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে, ফাইবার বাদে না অন্য কোনো মার্কেট প্লেসে উনি কাজ করতেছে। হ্যাঁ, তো আপনারা যারা মানে আসলে কাজ জানেন, কাজ করবেন এবং মানে ফ্রিল্যান্সিং কে নিজের কেরিয়ার হিসেবে নিতে চান, তাহলে অবশ্যই আপনারা মানে একটু মনোযোগ সহকারে কাজ করার ট্রাই করবেন। মানে শুধু শুধু ফাইবারে যে অ্যাকাউন্ট খোলার মানে খুলে বসে থাকলে যে কাজ আসবে বিষয়টা এরকম নয়। আপনাকে অবশ্যই যে স্কিল ডেভেলপ করতে হবে, নিজেকে অবশ্যই মানে এক্সপার্ট হিসেবে দাবি করতে হবে, এক্সপার্ট হিসেবে তৈরি করতে হবে। তারপরে আপনি মার্কেট প্লেসে যান। আপনি শুধু শুধু মার্কেট প্লেসে না যেয়ে আপনি প্রথমে যে টুকটাক কাজ জানেন, যেরকম মনে করেন আপনি গিগের মানে আপনি ইমেজ এডিট করতে পারেন, ইমেজের মনে করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, এই মানে ছোটখাটো স্কিল নিয়ে আপনি মার্কেট প্লেসে যায়েন না, আমার মানে রিকোয়ারমেন্ট থাকবে এটা। আপনি ছোটখাটো স্কিল গুলাকে বিভিন্ন লোকাল মার্কেটে সেল করার চেষ্টা করেন। যেমন ফেসবুকে বিভিন্ন গ্রুপস আছে, সেখানে আপনি আপনার লোকাল মানে স্কিল গুলো সেল করার চেষ্টা করেন, বা কাউকে ফ্রিতে করে দেন, কাউর একটা ইমেজ দিল ওটা ফ্রিতে এডিট করে দেন। এইভাবে করতে করতে নিজের স্কিলটাকে ডেভেলপ করেন। ডেভেলপ করতে করতে এক পর্যায়ে যখন আপনি এক্সপার্ট লেভেল হয়ে যাবেন, বা আপনাকে মনে হয় আপনি মানে মানে মার্কেট প্লেসে কাজ করার উপযুক্ত, তখন আপনি মার্কেট প্লেসে যান। মার্কেট প্লেসে যেয়ে দেন তারপরে আপনি বিভিন্ন বায়ারদের সাথে কমিউনিকেশন করেন, ওদের কাছ থেকে কাজ নিয়ে আসেন। কারণ মার্কেট প্লেসে এখন হিউজ হিউজ মনে করেন কম্পিটিটর। হ্যাঁ, সো আপনি যাইয়া মনে করেন মানে বেসিক স্কিল দিয়ে যে কাজ পাবেন বা কাজ করবেন এই আশায় এখন ছেড়ে দেন। এবং ফাইবার তো দেখতেই পাচ্ছেন যে দিন দিন কতটুকু মানে কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এবং এটা আস্তে আস্তে আরো ইমপ্রুভ হবে। আমি যখন ফাইবার সাপোর্টে বা বিভিন্ন ফোরামে কথা বলি, বলতেছে যে ওদের মানে ফার্স্ট স্টেপ বা ফার্স্ট পদক্ষেপ এইটা, মানে হার্ডনেস দিকে ওদের ফার্স্ট পদক্ষেপ এটা। ফাইবার আস্তে আস্তে আরো কঠিন পর্যায়ে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানে মানে অনেকে বলতেছে যে বায়ার রিকোয়েস্ট উঠিয়ে দিছে। হ্যাঁ, এটা আস্তে আস্তে ওদের কাজ করতেছে, স্পেসিফিক কোনো প্রোফাইল ছাড়া এখন বায়ার রিকোয়েস্ট আসতেছে না। এবং ধীরে ধীরে এটা মানে আপনাকে মানে করে দিবে আর কি, যে নির্দিষ্ট কোনো প্রোফাইলে বাই রিকোয়েস্ট আসবে, এবং যে প্রোফাইলের সাথে যে কাজগুলো মিলে ওই মানে প্রোফাইলগুলোতে ওই বাই রিকোয়েস্ট গুলো আসবে। মানে লাইক সার্ভের মতো, যে বিভিন্ন ধরনের সার্ভে আমরা করি না, যে আমাদের প্রোফাইল যখন ম্যাচ খায় তখনই সার্ভে গুলো আমাদের প্রোফাইলে শো করে। ঠিক এরকমই বাই রিকোয়েস্ট গুলো হয়ে যাবে যখন আমাদের প্রোফাইলের রিকোয়ারমেন্টের সাথে বা আমার স্কিলের সাথে বাই রিকোয়েস্ট গুলো ম্যাচ খাবে, আমার গিগের সাথে ম্যাচ খাবে, তারপরেই আমাদের এখানে যে বাই রিকোয়েস্ট গুলো শো করবে। সো আশা করি যে কিভাবে নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে হয় বা নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট সম্পর্কে যাবতীয় তথ্য আমি শেয়ার করতে পেরেছি, এবং আপনাদেরকে লাইভ প্রুফ করে দেখিয়ে দিলাম যে আমার এই অ্যাকাউন্টটা আমি 3 ঘন্টা আগে ওপেন করছি, এবং এটি একটি এখন অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এবং এটি সেলার প্রোফাইলও অ্যাক্টিভ, এবং আমি অলরেডি একটি গিগ পাবলিশও করে রেখেছি। যদি আমি একটু গিগে ভিজিট করি, দেখতে পাবেন যে আমি অলরেডি একটি গিগ পাবলিশ করে রেখেছি। এবং গিগের মানে ফাইবার রিকোয়ারমেন্টে যা যা মানে দিতে বলেছিল আমি সবগুলোই দেওয়ার চেষ্টা করছি, এবং প্রায় সবগুলোই আমি দিয়েছি। হয়তো তার জন্য ওরা আমাকে এই গিগটি অ্যাপ্রুভ করেছে। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে, এবং পরবর্তীতে মানে কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চাচ্ছেন সেই টপিকটি কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবেন। ধন্যবাদ।